আজ আমাদের সমাজে নারী সমাজ এত ভারী হয়ে গেছে। আজ যদি কোনো পরিবারে দেখা যায় যে একটি নারী সন্তান জন্ম নেয়, তাহলে তাদের মুখ ভারী হয়ে যায়। অথচ আফসোস হয় আমরা বুঝি না যে নারীর সম্মান কতটা, নারীর মর্যাদা কতটা, নারী জন্ম দিয়ে কতটা আপনি সম্মান পেতে পারেন, কতটা আপনি কামিয়াবি হতে পারেন। যদি বুঝতাম তাহলে কখনোই এইরকম হতো না। আপনার সৌভাগ্য যে আপনার ফ্যামিলিতে একটি প্রথম আপনার কন্যা সন্তান আপনি জন্ম দিয়েছেন, তার চাইতে আপনার ভাগ্য ভালো যে আপনার দুটি কন্যা, তার চাইতে আপনার আরও ভাগ্য ভালো যে 3টি আপনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। মুসলিম সমাজ কন্যাদেরকে জন্ম দিয়ে যতটা আপনি লাভ পাবেন, যতটা আপনি মর্যাদা পাবেন, ততটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদের ব্যাপারে বলেননি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কন্যার জন্য বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাসরের ময়দানে মানুষ যারা নিকটবর্তী হয়ে থাকবে, একদম পাশাপাশি, তারাই হলো দুটি কন্যা সন্তান। আপনি দেখুন সহিহ মুসলিমের হাদিস মিসকাতে 4950 নম্বর হাদিস রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানালা দারিয়াতাইন হাত্তা তাবলুগা দা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা ওয়া জাম্মা আসাবিয়া। যে ব্যক্তি দুটি কন্যা সন্তান লালন পালন করলো, মানালা দারিয়াতাইনে, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান লালন পালন করলো, হাত্তা তাবলুগা, তার পূর্ণ বয়স পর্যন্ত, যা ইয়াউমাল কিয়ামাতি আনা, সেই কিয়ামতের দিন সে আমার সাথে এভাবে আসবে, আনা ওয়া হুয়া হাকাদা ওয়া জাম্মা আসাবিয়া। আল্লাহ রাসূল দুটি আঙুল এইভাবে একত্রিত করে দেখালেন। দেখো, আঙুল যেমন পাশাপাশি থাকে, তেমন সেই ব্যক্তিরা, যে ব্যক্তি পৃথিবীতে দুটি কন্যা লালন পালন করেছে, সে আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। আজ আমরা বুঝতে পারিনি, তার জন্য আজ আমাদের কন্যা সন্তান হলে আমাদের মুখ ভারী হয়ে যায়। অথচ এই কন্যা সন্তানের 3জন সন্তানের জন্য কতটা মর্যাদা আপনি দেখতে যান। ইবনে মাজার 3668 নম্বর হাদিসের রাবি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান জন্ম দিল, ফাসাবারা আলাইহিন্না, সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে, ওয়া তা'আমুন্না, তাদের খাদ্য প্রদান করে, ওয়া সাকাহুন্না, তাদের পান করার ব্যবস্থা করে দেয়, ওয়া কাসাহুন্না মিন জিদাদিহি, এবং তাদের পোশাক পরিধান করায়, তাহলে ফালাহুল জিদাদিহি, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম হতে অন্তরাল হয়ে যাবে। আপনি আর কি পেতে চান? 3টি কন্যা সন্তান দিয়ে আপনি জান্নাতে আড়াল হয়ে যেতে হবে। জাহান্নাম থেকে আড়াল মানে আপনি জান্নাতে যাবেন। আর এই 3টি কন্যা সন্তানকে জন্ম দিয়ে লালন পালন করে শিষ্টাচার শিক্ষা দিয়ে আপনি জান্নাত পাবেন। এই হাদিস আপনি দেখতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহমদের 11863 নম্বর হাদিসের রাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি হাদিসের রাবি কি বলছেন, যে শোনো, মা মিন রাজুলিন মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টি কন্যা লালন পালন করে, ফাআদ্দাবাহুন্না, সে যদি তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেয়, দ্বীনি ইলম শিক্ষা দিল, ওয়া যাওজাহুন্না, এবং তার বিবাহ দিল, সে তাদেরকে দ্বীনি শিক্ষা দিল, বিবাহ দিল, ওয়া আহসানা ইলাইহিন্না, এবং তার সঙ্গে ভালো ব্যবহার বজায় করতে লাগলো, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে। তাহলে 3টি কন্যা লালন পালন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত রয়েছে এই ব্যক্তির জন্য, যে আপনি যদি 3টি কন্যাকে লালন পালন করে শিষ্টাচার শিক্ষা দেয়, আপনার জন্য জান্নাত রয়েছে। আজ আপনি নিজেকে মুখ ভারী করছেন যে নারীরা জান্নাত, অথচ আপনি বুঝতে চান না, একটি যদি শিষ্টাচার নারী, একটি যদি শিক্ষাবান নারী, একটি যদি ধার্মিকতাবান একটি নারী আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য 2টি নারী তৈরি করতে পারেন, আপনার জন্য সম্মান মর্যাদা, 3টি নারী তৈরি করতে পারেন, নারীকে জন্ম দিয়ে যদি তৈরি করতে পারেন, আপনার জন্য জান্নাত রয়েছে। কারণ একটি নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর সবচাইতে উত্তম বলেছেন। আপনি দেখতে যান বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস মিসকাতের 3083 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা, পৃথিবীটা হলো সম্পূর্ণ সম্পদ, মাতাউন খায়রুন, পৃথিবীর সবথেকে উত্তম সম্পদ হলো আল মারআতুস সালিহা, সচ্চরিত্রবান নারী। পৃথিবীর সবচেয়ে উত্তম সচ্চরিত্রবান নারী, কারণ এই জন্যই নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ছেলেদের জন্য পোশাক স্বরূপ। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক, আর তাদের কাছ থেকে তোমরা শান্তি অর্জন করবে। যদি একটি নারীকে উদাহরণ দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে উত্তম, তাহলে আজ আপনি ভাবুন যে নারীকে জন্ম দিয়ে আপনি কতটা
কতটা আপনি কামিয়াবি হতে পারবেন। মুসলিম সমাজ আজ আমাদের এই ভুল ধারণা আমাদের বাদ দিতে হবে, আর এদের দিকে দেখতে হবে যে এদেরকে লালন পালন করে কতটা সম্মান, কতটা মর্যাদা পাওয়া যাবে।